नमस्कार बंधुरा आमी दीपांजन मित्र कलकाता ला पॉइंट यूट्यूब चैनल और कोचिंग सेंटर तरफ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি একটু অন্য বিষয়ে কথা বলবো। বিষয়টা চেনা, তবে যে বিশেষ করে যে বিষয়ের উপর মানে নির্দিষ্ট করে আমরা কথা বলবো সেই বিষয়টা খুব একটা চেনা নয়। ল এন্ট্রান্স এক্সাম, ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সাম নিয়ে থাকে, তো সেই সূত্রে কিছু কথা বলি। ল এন্ট্রান্স এক্সাম যতদূর আমার কাছে জানা আছে, মানে আমি যতদূর জানি সিনিয়রদের সাথে কথা বলে এবং ইউনিভার্সিটির টুকটাক মানে যার স্টাফের আছে তাদের সঙ্গে যেটুকুনি যোগাযোগ আছে কথা বলে আমি যতদূর জানি 1999 বা 98 সাল থেকে প্রথম শুরু হয়। আমি নিজে 2005 সালে এন্ট্রান্স দিয়েছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে এই এক্সামের প্যাটার্নটা কেমন, অনেকে জিজ্ঞেস করে কীরকম কোশ্চেন আছে, কী কী সাবজেক্ট আছে ইত্যাদি। তো এই ক্ষেত্রে বলে রাখি, আমরা একটু ডিটেলে যদি একটু পিছনে যাই, তাহলে সময়ের পিছনে টাইম মেশিনে করে যদি যাই, তাহলে পরীক্ষা সম্পর্কে একটা ভিউ পাবো বা আইডেন্টিফাই করতে চেষ্টা করব, এবং যেটা এই 2024-এর এন্ট্রান্স পরীক্ষার যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দয়া করে ভিডিওটি দেখো এবং এর থেকে একটা ধারণা তৈরি করার চেষ্টা করবে, আশা করি পারবে। তো 2005 সালের পরীক্ষা যেরকম ছিল, আজকে সেই পরীক্ষাটা আমূল পরিবর্তিত। তো কীরকম ছিল? 2005 সালে আমি যখন পরীক্ষা দিই তখন পরীক্ষাটির দুটি ভাগ ছিল, ডিভিশন ছিল দুরকম। একটা অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ কোশ্চেন মাল্টিপল চয়েস, যেটা এখনও আছে, আরেকটা সাবজেক্টিভ বা এক্সপ্লেনেটারি, একটু এক্সপ্লেন করে উত্তর লিখতে হবে, মেনলি ইংলিশ পার্টটা। তখন পরীক্ষা হতো 120 বা 130 নাম্বারের, যার মধ্যে 80-85 নাম্বার এমসিকিউ এবং 40-45 নাম্বার হচ্ছে সাবজেক্টিভ। তো এই প্যাটার্ন ইউনিভার্সিটি মোটামুটি 2012 সাল অবধি মানে কন্টিনিউ করে, এবং তখনকার সাবজেক্ট লাইনেও কিন্তু একটা মানে চেঞ্জ ছিল। মানে যে বিষয়ের ওপর প্রশ্ন হতো, ইংলিশ তো অলওয়েজ ইম্পর্টেন্ট, ইংলিশ তখন সাবজেক্টিভে যেহেতু মানে কোশ্চেন আসতো, সাবজেক্টিভ বড় অ্যান্সার লিখতে হতো, প্যারাগ্রাফ, রিপোর্টিং, নোটিশ, সামারি, প্রেসি, লেটার, এরকম টাইপের জিনিস লিখতে হতো। তো বলার অপেক্ষা রাখে না, ইংলিশ খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকতো, এবং সেইটা হাতে লিখতে হতো, অ্যান্সারটা হাতে লিখে আসতে হতো, পেপার দিত তখন। তো এখন তো সেরকম নেই। 2012 সাল পর্যন্ত এই প্যাটার্ন চলে। তখন নর্মালি ওই কম বেশি হচ্ছে ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ইংলিশ এবং ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেখান থেকে বেশ কিছু কোশ্চেন আসতো, ইভেন আমার বছরও এসেছিলো যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশনাল হিস্ট্রি। সংবিধান যখন আমাদের পাস হয় সেই সময়কার বা তার কিছু আগেকার সময়কার মানে সাংবিধানিক ইতিহাস এবং ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা, এর থেকে বেশ কিছু কোশ্চেন আসতো সেই সময়। 2013 সাল থেকে পরীক্ষাটি হয়ে গেল এমসিকিউ বেসড 100%, 13 বা 14 এই সময়। তো কারণ তখন আমরা সবে আমি পার্সোনালি পড়ানো শুরু করেছি। আমি 2010-এ পাস করি এবং 10-এর শেষ থেকেই মানে 11-র ব্যাচ হচ্ছে আমাদের প্রথম ব্যাচ কোচিং হিসেবে। তো 2013 সাল অবধি, 12 সাল অবধি এরকম চললো, বা 13 সাল, আইদার অর 13 বা 14। ওই সময় থেকে চেঞ্জ হয়ে সাবজেক্ট লাইন চলে এলো, মানে প্যাটার্ন টোটালি এমসিকিউ। 100 নম্বরের পরীক্ষা, টোটালি মাল্টিপল চয়েস, বা ওই একটা প্রশ্ন থাকবে, তার 4টে অপশান থাকবে, তার মধ্যে একটা দাগ দিতে হবে, ওই মার্কশিটে গোল করো, এটাই পরীক্ষা ছিল। 2015 সাল থেকে পরীক্ষার ফরম্যাটে আরও বদল এলো। তখন হয়ে গেল কি, 100% এমসিকিউ তো ছিলই, সেইবার থেকেই প্রথম হলো অনলাইন ফর্ম ফিল আপ। সেই নিয়ে 15 সালে আমাদের হাইকোর্টের কেসও আছে। তো সেই এজ বার কেস আমরা করেছিলাম। তো আমাদের যে স্টুডেন্টরা ছিল তাদের মানে বয়স একটু বেশি থাকার কারণে তারা এন্ট্রান্স পরীক্ষা দিতে পারছিল না। তো সেই নিয়ে আর এক ইতিহাস ছিল। তো যাই হোক, সেখানে যাচ্ছি না। তো যাই হোক, তো যেখানে
2015 সাল থেকে হয়ে গেল পার্সিয়ালি অনলাইন ফর্ম ফিল আপ, যেটা আজকের দিনে শুধু অফলাইন পরীক্ষাটা দেওয়া ছাড়া বাকি সমস্তটাই অনলাইন হয়ে গেছে। ফর্ম ফিল আপ অনলাইন, কাউন্সেলিং অনলাইন, লিস্ট বেরিয়ে ওয়েবসাইটে দিয়ে দেবে। আগে রেজাল্ট ইউনিভার্সিটিতে টাঙাতো, এখন আর টাঙায় না। কাউন্সেলিং অনলাইন, আমার ভর্তিও এখন অ্যাডমিশান প্রসেস ম্যাক্সিমাম কলেজ অনলাইন করে দিয়েছে। টাকা জমা অনলাইন, ফর্ম ফিল আপের টাকা জমা অনলাইন, আবার ভর্তির সময় টাকা জমাও অনলাইন। তো বলাই বাহুল্য এখন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, সব কিছুই প্রায় অনলাইন হচ্ছে। তো সেই জায়গায় এই পরিস্থিতি আমরা পেয়েছি। এবার আসি বিষয়ে। তাহলে 2005 থেকে যদি আমরা 2012-13 অবধি একটা ফেজ ধরি, তো সেই সময় অবধি পরীক্ষায় ছিল সাবজেক্টিভ, যেটা এখন আর নেই। মূল সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো মোটামুটি একই আছে। কম্পারেটিভলি লজিক্যাল রিজনিং বা আমাদের জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, সেটা অ্যাড হয় পরবর্তীতে। এবং যার লেটেস্ট অ্যাডিশান, মানে সর্বশেষ যে সংযুক্তিকরণ, সেটা হচ্ছে 2023-এ, সেটা হচ্ছে লিগ্যাল অ্যাপটিটিউড ঠিক নয়, ওটাকে লিগ্যাল রিজনিং বলা যায়। কিছু ইম্পর্টেন্ট কেস ল বা কিছু ম্যাক্সিম এই টাইপের কোশ্চেন আসতে পারে, মানে এসেছে অ্যাকচুয়ালি গতবারে। তো সাবজেক্ট লাইনে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে দেখো। এবার এখানে আর একটা আমাদের শিক্ষার কথা বলি। 2013, 14, 15 এই বছরগুলোতে ম্যাথের কোশ্চেন প্রচণ্ড কমিয়ে দিয়েছিল। মানে দেখা যায় তো একটা বা দুটো বা তিনটে এরকম কোশ্চেন আসতো ম্যাথ থেকে, ছোটো অবজেক্টিভ ম্যাথামেটিক্স। তো তার থেকে ভেবেছি আমরা যে ম্যাথে হয়তো আর পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন আসবে না। তো 2016 সাল আমরা একটা ব্লান্ডার মিস্টেক করি, যে 2016 সালে আমাদের কোচিংয়ে কোনো ম্যাথামেটিক্সের আলাদা করে ক্লাস দেওয়া হয়নি। তার ফলাফল হাতে নাতে 2016 সালে প্রায় 40-42টা কোশ্চেন ম্যাথামেটিক্স থেকে আসে। মানে এটা একটা ভয়ঙ্কর মানে সেটব্যাক ছিল। সেই বছর আমাদের মাত্র 2 জন সরকারি কলেজে পায়। তখন স্টুডেন্ট আমাদের অনেক কম ছিল ঘটনা, কিন্তু যত লোকই পরীক্ষা দিয়েছিল কি না, মানে দিয়ে থাকুক না কেন, তো সেক্ষেত্রে সরকারি কলেজ পায় মাত্র 2 জন। তো এটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর বাজে রেজাল্ট ছিল। তারপর থেকে শিক্ষা নিয়ে আমরা কিন্তু কোনো অবস্থাতেই ম্যাথামেটিক্সকে আর সিলেবাস থেকে বাদ দেওয়ার সাহস করিনি। 2023 সালে এসে অনেকে সিলেবাস দেখেছে ইউনিভার্সিটির যে ম্যাথস আর নেই, ম্যাথ বাদ দিয়ে দিয়েছে। তো আমরা বেসিক্যালি ইউনিভার্সিটিকে চিনি, তো ম্যাথ বাদ দিয়েছে খুব ভালো কথা। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, কারণ আমি ম্যাথসে বিভৎস ভালো। ম্যাথ যত বেশি দেবে আমার পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা তত ভালো হবে। তো এত ভালো রেজাল্ট হবে যে পাস করে আর পরের লেভেলে যেতে পারবো না। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে এইটা একটা মানে প্রশ্ন বারবার উঠে আসছে যে আমাদের কোচিং এবার আমরা র্যান্ডামলি ম্যাথ করাচ্ছি। তো অনেকে বলছে স্যার ম্যাথ তো নেই, ম্যাথ তো উঠে গেছে। তো একটাই উত্তর যে আমাদের কাছে আমি যেটা বলতে পারি যে ন্যাড়া একবারই বেলতলায় যায়। 2016 সালে একবার গেছিলাম, আর আমরা যেতে চাই না। তো আমরা ম্যাথ করাবো। এবার যদি তোমরা মনে করো ম্যাথ করবে না প্র্যাকটিস, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু ইউনিভার্সিটি আবার নোটিফিকেশান নিয়ে এসে বললো যে ম্যাথ থাকবে, তখন কী হবে? তো আদৌ নেই, আমি এটাকেই বিশ্বাস করছি না মানে কোচিং হিসেবে আমরা। তো এরপরে হচ্ছে ট্রানজিশন পরীক্ষাটার কন্টিনিউ হতে থেকেছে। কনস্টিটিউশন বিষয়টি বা ইন্ডিয়ান পলিটি বিষয়টি আস্তে আস্তে করে সম্পূর্ণ সরে গেছে। আজকের দিনে যদি আমরা পলিটি থেকে দেখি, একটা সময় ওখান থেকে প্রায় মানে আমার যতদূর মনে হচ্ছে খুব স্পষ্টভাবে স্টুডেন্টদের ফিডব্যাক যতদূর শুনেছি, তো অ্যাটলিস্ট 12-15টা কোশ্চেন তো কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি থেকে আসতোই, যেটা এখন আর মানে আসেই না বলতে গেলে। মানে 2-3টে ওরকম হার্ডলি, মানে একদম নমিনাল নাম্বার অফ কোশ্চেন্স ওখান থেকে আছে। তো ইন্ডিয়ান পলিটিও আমরা পড়াই, এটাও ভাবার কোনো কারণ নেই যে ওই সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করেছি পরীক্ষাটা যেরকম সময়ে সময়ে পরিবর্তিত হয়েছে, আমরা পরীক্ষার ধরন মেনে সেই অনুযায়ী আমাদের সিলেবাস প্যাটার্নটাকে চেঞ্জ করে দিতে চেষ্টা করেছি। তো এই বছর আমরা 5টি সাবজেক্ট নিয়ে পুরো কোর্সের প্রিপারেশান স্টার্ট অলরেডি করে দিয়েছি। শিয়ালদায় আমাদের বর্তমানে 3টি ব্যাচ, ওল্ড অফলাইন CC1, CC2 এবং বাকি 4টি সেন্টারে 4 জায়গায় আমাদের ব্যাচ চলছে। কল্যাণীর ব্যাচটি এবারে আমরা খুলবো অ্যানাউন্স করেছিলাম, কিন্তু কন্টিনিউ করিনি কয়েকটা কারণে। কারণ আমাদের যে
ফ্যাকাল্টি ওখানে একটু শর্টেজ হচ্ছিলো, তো হয়তো পরের বার ইভেন কল্যাণী খুব একটা বেশি স্টুডেন্ট আসেও নি আমাদের কাছে। তো যারা এসেছিলো তাদেরকে আমরা বলেছি তোমরা হয় কোন্নগর বা শিয়ালদা শিফট করে যাও। তো যাই হোক, ব্যাচ আমাদের চলছে, ফ্রি ব্যাচ স্টার্ট হয়ে গেল, অনলাইন পেড ব্যাচ অনলাইন অলরেডি চলছে। তো তোমরা যদি পেড হোক বা ফ্রি হোক ব্যাচে কোনো জয়েন করতে চাও তো আমাদের অফিসিয়াল নাম্বার 9874270095 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফোন করলে সন্ধ্যে 7টার পর করবে বা করবেন, গার্জেনদের বললাম। তো যেটা বলার উদ্দেশ্য আর কি, যে পরীক্ষাটি কিন্তু একটা ভার্সাটাইল এবং পরিবর্তনশীল একটি পরীক্ষা, যার সিলেবাস সময় সময় চেঞ্জ হতে থেকেছে, আমরাও তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থেকেছি, এবং যার ফলস্বরূপ 2020 সালে আমাদের কোচিংয়ের বেস্ট রেজাল্ট হয়। সেবারে প্রায় অলমোস্ট 40% স্টুডেন্ট আমাদের যত নাম্বারটা এক্স্যাক্ট মনে নেই, অ্যারাউন্ড 68-69 হবে, গভর্নমেন্ট কলেজ পায়। তো সেই ধারা আমরা বজায় রাখতে চাই। এবং গতবারে সবথেকে ইন্টারেস্টিং, আমাদের ফ্রি ব্যাচ থেকে প্রায় 38-39 জন সরকারি কলেজ চান্স পেয়েছে। তো আমরা আমাদের 100% যে কোনো ব্যাচেই দিই, পেড ব্যাচ হোক বা ফ্রি ব্যাচ হোক। সবাইকে অনুরোধ, যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি করো, কারণ পরে গেলে কী হবে, আমরা তো ক্লাস করে বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের বোঝার সময়টা কমে আসবে, এবং ওই কম সময়ের মধ্যে পুরোটাকে গ্রিপ করা বেশ মুশকিল হবে। তো এই বলার ছিল। তো পরিবর্তিত পরীক্ষার চরিত্রের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের পরিবর্তিত সিলেবাস নিয়ে এগোতে হবে। লিগ্যাল অ্যাপটিটিউড বা লিগ্যাল রিজনিং এবার আমাদের লেটেস্ট অ্যাডিশান সিলেবাস ওরিয়েন্টেড একটা ভিডিও আমাদের চ্যানেলে খুব শিগগিরই আসবে। তো থাকছে আরও একটা সারপ্রাইজ, তো সেটা এক্ষুনি বলছি না, ফলো করতে থাকো চ্যানেল, আশা করব খুব শিগগিরই জানতে পারবে, এবং কোনো প্রয়োজন পড়লে যোগাযোগ করবে। এই বলে আপাতত এই ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।